নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। সো আমি আজকে গিয়েছিলাম মায়ের সঙ্গে রাধা মাধবের দর্শন করতে, আর আজকে তোমাদের সঙ্গে আমি সেটাই শেয়ার করব। তো প্রথমে গিয়েই দেখলাম যে বিরাট বড় বড় সব কড়াইতে রান্নাবান্না করা হচ্ছে, কারণ প্রচুর ভক্তরা এসেছে রাধা মাধবের দর্শন করতে আর রাধা মাধবের প্রসাদ নিতে। তো এদিকে সব রান্নাবান্না তাদের জন্য কমপ্লিট করা হচ্ছিল, আর তার আগেই রাধা মাধবকে ভোগ দেওয়া হয়েছিল। আর সত্যি অনেক ভাগ্য থাকলে রাধা মাধবের ভোগ দর্শন করার সুযোগ পাওয়া যায়। ঠেলাঠেলি হলেও তবুও আমি ভালোভাবে রাধা মাধবের ভোগ দর্শন করেছিলাম। তোমরাও দর্শন করো। ভোগ দর্শনের পরে রাধা মাধবের আরতি হয়ে গেল। আরতি হওয়ার পরে যখন ভোগগুলোকে বাইরে নিয়ে আসে, তখন এই ভোগের থালাগুলো মাথায় ঠেকানো হয়। এবার অনেক ঠেলাঠেলির মাঝে অনেক কষ্ট করে তবুও ঈশ্বরের ইচ্ছেতে এবং ঈশ্বরের আশীর্বাদে আমিও ওই ভোগের থালা মাথায় নিতে পেরেছিলাম। আর তারপরে দেখলাম ভিড়টা একটু কমে এসেছিলো, তাই আমি ভালোভাবে রাধা মাধবের দর্শন করে নিয়েছি। আর তারপরে রাধা মাধবের নিজের যে ভোগ দেয় বা নিজে রাধা মাধব যে ভোগ গ্রহণ করে, সেই ভোগ আমাদেরকেও দেওয়া হয়েছিল। আমরা সত্যি ভীষণ তৃপ্তি করে সেই ভোগ গ্রহণ করেছি। আর রাধা মাধবকে এই দিন 56 ভোগ দেওয়া হয়। তো আর প্রত্যেকে যারা যারা প্রসাদ নিতে আসে প্রত্যেককে 56 ভোগ দেওয়া হয়, কিন্তু অত সম্ভব হয় না গ্রহণ করা। কিন্তু এর মধ্যে সবথেকে বড় কথা হলো যে সত্যিই রাধা মাধবের আশীর্বাদ ছাড়া বা ইচ্ছে ছাড়া এগুলোর মধ্যে কোনোটাই পসিবল হয় না। রাধা মাধবের ভোগ দর্শন করা, ভোগের থালা মাথায় নেওয়া, ভোগ গ্রহণ করা। সো সত্যিই নিজেকে অনেক ব্লেসড মনে হয়।